লা লিগায় রিয়াল মাদ্রিদের মৌসুম শেষ হলো জয় দিয়ে। সান্তিয়াগো বার্নাব্যুতে কিংবদন্তি ইতালিয়ান কোচ কার্লো অ্যানচেলোত্তির অধীনে শেষ ম্যাচ খেলল লস ব্ল্যাঙ্কোরা। আইকনিক এই স্টেডিয়ামে রিয়াল জার্সিতে শেষ ম্যাচ খেললেন এই প্রজন্মের অন্যতম সেরা মিডফিল্ডার লুকা মদ্রিচ। লা লিগায় শিরোপা নিষ্পত্তি হয়ে গেছে 3 রাউন্ড বাকি থাকতেই। চ্যাম্পিয়নের মুকুট পুনরুদ্ধার করেছে ইয়ামাল রাফিনিয়াদের বার্সেলোনা। তাই এই ম্যাচে রিয়াল মাদ্রিদের পাওয়ার তেমন কিছুই ছিল না। তারপরেও বার্নাব্যু ছিল কানায় কানায় পূর্ণ। ম্যাচ শুরুর আগে আনচেলোত্তি ও মদ্রিচের ছবি সম্বলিত ব্যানার উন্মোচন করে শ্রদ্ধা জানায় রিয়াল। 10 মিনিট স্ট্যান্ডিং ওভেশন দিয়ে মদ্রিচ ধ্বনি তোলে দর্শকরা। 87 মিনিটে মাঠ থেকে বেরিয়ে যাওয়ার সময় এই ক্রোয়াট কিংবদন্তিকে গার্ড অব অনার দেন দুই দলের খেলোয়াড়রা। মদ্রিচকে সান্তিয়াগো বার্নাব্যুতে আর দেখা না গেলেও রিয়ালের হয়ে খেলবেন ক্লাব বিশ্বকাপে। তবে কার্লো আনচেলোত্তিকে আর দেখা যাবে না গ্যালাক্টিকোদের ডাগ আউটে। এই সপ্তাহেই ব্রাজিলের দায়িত্ব বুঝে নেবেন তিনি। আনচেলোত্তি রিয়ালের 123 বছরের ইতিহাসে সবচেয়ে সফল কোচ। ডাগ আউটের দায়িত্ব নিয়েছিলেন 2 দফায়। সব মিলিয়ে রিয়ালকে জিতিয়েছেন 15টি শিরোপা। বর্ণাঢ্য এই ক্যারিয়ারে রিয়ালের এই ইতালিয়ান কোচ জিতেছেন 3টি চ্যাম্পিয়ন্স লিগ, 2টি ক্লাব বিশ্বকাপ, 3টি ইউরোপিয়ান সুপার কাপ, 2টি লা লিগা, 2টি কোপা দেল রে, 2টি স্প্যানিশ সুপার কাপ ও 1টি ইন্টারকন্টিনেন্টাল কাপ। বিদায়ী সম্ভাষণে আনচেলোত্তি বলেন, আমি খুবই খুশি ও গর্বিত। অসাধারণ একটা সময় কেটেছে। মানুষের ভালোবাসা নিয়ে লম্বা সময় ধরে অসাধারণ ক্লাবকে কোচিং করানোর গর্ব নিয়ে আমি বিদায় নিচ্ছি। বার্নাব্যুতে 13 বছরের ক্যারিয়ার শেষে বিদায় বেলায় লুকা মদ্রিচ বলেন, আপনাদের সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ। এই বছরগুলোতে আপনারা আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন। আপনারা আমাকে যা দিয়েছেন তার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।